নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও নৈনিতাল থেকে আমরা সেকেন্ড দিন বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে। তো এই রাস্তাটা আজকে একটু অনেকটা দূরে যেতে হবে, তো 1 থেকে প্রায় 1.5 ঘন্টার মতো। পুরো পাহাড়ি রাস্তাটা দেখুন। আর আমরা কিন্তু অনেক নিচুতে যাচ্ছিলাম, কারণ আমরা অনেক উঁচুতেই ছিলাম। নৈনিতালটা অনেকটা উপরে। এই যে পাহাড়ি গাছপালাগুলো দেখুন, দারুণ সুন্দর লাগছে। আর এত দূর থেকে আমরা দেখছি এই যে ঘরবাড়িগুলো এত ছোট ছোট মনে হচ্ছে। তারপর ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। তো সামনেই দেখলাম বৈষ্ণব দেবী মন্দির লেখা আছে। আর এটা ছিল একটা বৈষ্ণব দেবীর মন্দির, তার সঙ্গে গুরু মন্দির, যেহেতু ওখানে ফটো অ্যালাউ ছিল না। তারপরে এই সামনে থেকে একটা ঝর্ণার মতো দেখতে পেলাম, বলতে এই জলটা অটোমেটিক সেখান থেকে বের হচ্ছে। আর জলে কিন্তু অনেক মাছও ছিল দেখলাম। আর এখানে কিন্তু কেউ মাছ খায় না। তারপর এত রোদ্দুর ছিল, আমরা কিন্তু চলে এসে রুমে রেস্ট নিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তারপর বিকেলে আমরা নৈনিতালে আজকে বোট রাইডিং করব, সেই জন্য আমরা বোটের উপর ভাড়া নিয়েছি। প্রায় আমাদের কত টাকা নিয়েছিল? 450 টাকা নিয়েছিল। তো নৌকার নাবিক আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিল। আর তারপর দেখুন, আর আজকে কিন্তু পুরো বিকেল বেলাটায়, মানে সূর্য অস্ত যাওয়ার টাইমটায়, আর রোদ্দুরটা এত সুন্দর লাগছে, আর চারিদিকটা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। তো 450 টাকা নিয়েছে, প্রায় 1 ঘন্টার মতো ঘোরাবে। আর মাঝখানে একটা মানে ওদের সিম্বল আছে, ওইখান পর্যন্ত যায়, আবার ঘুরিয়ে নিয়ে চলে আসে। তো আমাদেরকে কিন্তু ওই জ্যাকেট পরিয়ে দিয়েছিল। তো জ্যাকেট পরানোর পর তারপর নৌকাতে তুলেছিল। আর চারিদিকটা দেখুন, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই জলটা কিন্তু ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আর এত ঠান্ডা। আর এই যে ছিল আমাদের নৌকার নাবিক, মানে সেই চালাচ্ছিল। তো আমারও কিন্তু এই নৌকাটা মানে চালাতে খুবই ইচ্ছে করছিল। আর মানে এই লেক থেকে চারিদিকটা এত সুন্দর লাগছিল, আমি তো শুধুই মানে ভিডিও করছিলাম। তারপর আমি ওই কাকুটাকে বললাম যে আমাকে একবার একটু চালাতে দেবে। তো ঠিক আছে, তো বললো ঠিক আছে নাও। বলছে চালাতে পারবে না, তবুও আমি একবার ট্রাই করলাম। সত্যি কিন্তু ভীষণ কষ্ট। আর ওরা কষ্ট বলতে এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। আর ওরা কিন্তু বললো যে আমাকে ক্লক ওয়াইজ ঘোরাতে, কিন্তু দুটো হাত একসঙ্গে আমি কিছুতেই পারছিলাম না। একটা তো ক্লক ওয়াইজ ঘোরাচ্ছি যখন, আরেকটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছিল। তারপর দেখুন সূর্য অস্ত যাওয়ার সময় রোদ্দুরটা পড়েছে, আর এই লেকটা এত সুন্দর লাগছে, পুরো চকচক করছে, একটা সোনালি আভার মতো। তো দারুণই লাগছিল। তো আমি কিছুক্ষণ এটা বোটটা চালানোর পর কিছু ভিডিও ফটো বানিয়ে নিয়েছি। আর সামনেই আমাদের এইখানেই ছিল একটা নয়না দেবী মন্দির। তারপরে আমি একটু চালানোর পর ওই কাকুটাকে দিয়ে দিলাম, কারণ অন্য নৌকার সাথে যে কোনো মুহূর্তে তো ধাক্কা লেগে যেতে পারে। তারপর আমরা ফাইনালি তীরে চলে এসেছি, আমাদের পুরোটাই মানে রাইডিং করা হয়ে গেছে। তো তারপর আমরা এখান থেকে নেমে যাচ্ছি। আর নেমে আজকে আমরা কিন্তু বিকেলবেলায় পুজো দেবো, বলতে সন্ধ্যেবেলা হয়ে গেছে প্রায় কিছুটা। তো নয়না দেবী মন্দিরে যাব আমরা। তো দেখুন কত নৌকা রয়েছে, আর চারিদিকে প্রচুর ভিড়। আর এই সময় কিন্তু ঠান্ডা হাওয়া প্রচুর দিচ্ছে, যেটা আগামীকালও দিয়েছিল। তো তারপর আমরা এখান থেকে নেমে পড়েছি। আর এখানে কিন্তু প্যাডেল বোটও আছে। তারপর এই বোটটায় চাপার পর আমরা ভাবছিলাম যে প্যাডেল বোটটা নিলে ভালো হতো, তো দুজনে অনেকক্ষণ প্যাডেল করে ঘোরা যেত। তো দেখা যাক, আজকে যেহেতু এইটাই চাপা হয়ে গেছে, সেই জন্য আর কিছু করার নেই। আর এই লেকে কিন্তু প্রচুর মাছও রয়েছে। তো আমি ফাইনালি নেমে পড়েছি। তারপর দেখতে পেলাম যে মাছগুলো, আর যেহেতু এখানে মাছ খায় না, আর এখানে মাছ ছাড়া আছে কিনা জানি না, কিন্তু মাছগুলো ভীষণ বড় বড় ছিল, আর দেখতে তো দারুণ সুন্দর লাগছিল। আর জলটা এত স্বচ্ছ ছিল। তো এই বাচ্চাটা ধরতে গিয়েছিল, হাত লাগাচ্ছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম নয়না দেবী মন্দিরে। আর এই মন্দিরে এমনিতে কেউ পুজো দেয় না দেখলাম। তো মন্দিরের চারপাশটা ঘুরে দেখলাম, এখানে সামনে একটা শিব মূর্তি ছিল, নয়না দেবীর মূর্তি ছিল। নয়না দেবীর মূর্তির কাছে ফটো তোলা পারমিশন ছিল না। তো চারদিকে মন্দিরটা দেখলাম। আর এখানে ছিল একটা নবগ্রহের মন্দির, তো সেই মন্দিরটাও আমরা দর্শন করলাম ভালোভাবে। আর এখানেই বিষ্ণুর 8টা রূপের অবতার ছিল। তো এই মন্দিরটা দর্শন করার পর আমরা আবার বাইরে বেরোলাম। তো বাইরেটা দেখতে দারুণ সুন্দর লাগছিল, কি সুন্দর গেট বানানো ছিল। তারপর এখানে একটা শিব মূর্তি ছিল। তো যত সন্ধ্যে হচ্ছে কিন্তু এখানে সিনারিটা কিন্তু দেখতে দারুণ লাগছিল। আর সামনে ছিল একটা হনুমানজির মূর্তি। আর এই যে দারুণ সুন্দর লাগছিল এটা দেখতে। আর সন্ধ্যাবেলা নাকি আরতি হয়। তো আমরা যেহেতু একটু দেরি হয়ে গেছিলো। আর এখানে দেখুন ঘন্টা বাঁধা রয়েছে কতগুলো। আর এই ঘন্টা বাঁধাটা কিন্তু সবাই মানত করে নিয়ে যায়, যার যা মানে অসুবিধা সেটা মানত করে নিয়ে যায়। তারপর আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করলাম ফ্রাইড মোমো আর ধোসা, আর সেটাই খাচ্ছিলাম। আর এটাই ছিল আমাদের আজকের ডিনার। তো চলুন আজকের মতো এখানেই শেষ করি। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন। টাটা।